নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বকেয়া ডিএর এরিয়ার প্রদান করা শুরু করলো রাজ্য সরকার, এবং এই মর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অতি সম্প্রতি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে। কী সেই অর্ডারে কী বলা হয়েছে এবং ক তারিখ থেকে অর্থাৎ কবে থেকে অ্যাকাউন্টে পেতে চলেছেন সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের বকেয়া ডিএর এরিয়া, সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নেন্স গ্রুপ নবান্ন হাওড়া থেকে। ডেটটা দেখুন 16ই মার্চ 2026। অর্ডারটি 16ই মার্চ ইস্যু করা হলেও এই অর্ডারটি পাবলিশ করা হয়েছে গতকালকে। মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন, সাবজেক্টটা হচ্ছে এসওপি টু বি ফলোড বাই ডিডিওস অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফিস টু ড্র এরিয়ার ডিএ বিল। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অফিসের যে সমস্ত ডিডিওরা আছেন তাদের জন্য একটা এরিয়ার যে ডিএ এরিয়ারের যে বিল, সেই সংক্রান্ত একটা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংক্রান্ত এই অর্ডারটি জারি করা হয়েছে, অর্থাৎ এসওপি জারি করা হয়েছে। এই এসওপিতে কী বলা হয়েছে দেখুন, কোন প্রসিডিওরে বা কী প্রসেস অবলম্বন করে এই ডিএ বিলটা প্রদান করা হবে বা কর্মচারী বা পেনশনাররা পাবেন, সেটা বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন, প্রথমে বলা হয়েছে ইন পারসুয়েন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার এত ডেট এত, দ্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার্স অর্থাৎ ডিডিওস মে ড্র দ্য এরিয়া ডিএ বিল for the concerned employee of the state government as mentioned in the said notification in the following manner through HRMS module of WB-IFMS। অর্থাৎ WB-IFMS এর আন্ডারে যে HRMS মডিউল আছে, সেই HRMS এর মডিউল অনুকরণ করে বা অনুসরণ করে রাজ্যের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা যারা আছেন তাদের ডিএ বিল এরিয়ার হিসাবে পেতে শুরু করবেন, এবং সেই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখুন, নাম্বার 1, the area DA bills to be paid to respective serving state government employees as arrived through HRMS will be drawn by their DDOs in the respective service head of account for crediting the same into the general provident fund account of the employee। অর্থাৎ এই ডিডিও যে বিলটা দেওয়া হয়েছে এবং যে টাকাটা দেওয়া হয়েছে ডিএ বিল সংক্রান্ত, সেটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। নাম্বার 2, দ্য এমপ্লয়ি ওয়াইজ এরিয়া স্টেটমেন্ট উইল বি অ্যাভেলেবল উইথ দ্য ডিডিও আন্ডার দ্য মেনু এরিয়ার বা সাপ্লিমেন্টারি অর টাস্ক লিস্ট। এখানে দেখুন যে স্টেটমেন্ট অর্থাৎ কত টাকা ঢুকছে না ঢুকছে সেটা কোন অপশানে পাওয়া যাবে, ডিডিওর আন্ডারে যে মেনুটা আছে সেই মেনুর এরিয়ার বা সাপ্লিমেন্টারি সেখান থেকে টাস্ক লিস্ট, ওখানে কিন্তু এই অপশানটি দেওয়া থাকবে এবং সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে। নাম্বার 3 দেখুন, the DA area amount to be transferred to the general provident fund account of the employee will be displayed in the section name installment details below the area statement। এবং জিপিএফ অ্যাকাউন্টে যেটা দেওয়া হবে এই ডিএ এরিয়ার, সেখানে ইনস্টলমেন্ট ডিটেলস বলে যে অপশানটা থাকবে সেখানে কিন্তু এই স্টেটমেন্টটা দেওয়া থাকবে। আফটার নেসেসারি চেকিং অ্যান্ড ভ্যালিডেশন, the DDO may generate the bill on the basis of this area statement for a particular categories of employees by clicking on generate bill option under the menu area বা supplementary bill generation। এখান থেকে একটা ক্যাপচার করতে পারে, এখান থেকে বা বিলের এখানে অপশান করে নিতে পারে। সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হলো 9 নম্বর পয়েন্টটা দেখুন, ইন কেস অফ গ্রুপ ডি এমপ্লয়িজ and while employees, the beneficiary list will be generated in HRMS for the amount to be transferred to their bank account। অর্থাৎ এই গ্রুপ ডি এমপ্লয়ি বা সেই সংক্রান্ত এমপ্লয়ীদের ক্ষেত্রে বেনিফিশিয়ারিজ যে লিস্টটা সেটা HRMS এর মাধ্যমে জেনারেট করা হবে, কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিএ এরিয়ারটা ট্রান্সফার করা হবে। অর্থাৎ গ্রুপ এ বি সি এই ধরনের এমপ্লয়ীদের ক্ষেত্রে পুরোটাই জিপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, আর গ্রুপ ডি এমপ্লয়ীদের ক্ষেত্রে তাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। এবং এর পাশাপাশি সমস্ত পেনশনাররাও কিন্তু টাকাটা ক্যাশ পাবেন নিজেদের পেনশন অ্যাকাউন্টে। তাহলে বন্ধুরা, রাজ্য সরকার তার এমপ্লয়ি এবং পেনশনারদের ডিএ এরিয়ার বিল প্রদান করা শুরু করেছে, এবং এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করেছিল সেটি আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।